ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে, আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কোথায় কাদের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন, আপনারা কেন বলেন নাই, তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি। সুতরাং ছাত্র জনতা 3টে দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে। আমরা আবারও বলতে চাই, আমরা কোনো উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই পেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদীর, দিল্লির যে দালালগুলো আছে, আমাদের এই চাপের কারণে অধিকৃতদেরকে গ্রেফতার করা হোক। উপদেষ্টাদের মধ্যে যেই সুশীলগুলো আছে, যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করবে, তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং আমাদের আজকে 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে, সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদেরকে অনেকে বলবে, তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যেই দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা, এটা জানতে চাই। সুতরাং কোনো প্রমাণ লাগবে না। এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান, তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের তৃতীয় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নরসাউথের খবর জানেন, ইস্টের খবর জানেন, ব্র্যাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তিতুমিরের বাসের কেল্লা গড়ে তুলেছে, সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, কোন সন্ত্রাসীরা প্রতিদিন। আপনারা আর কেউ প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ সব